এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছেন বায়েজিদ সাদ। সাদ, বার্ন ইনস্টিটিউটে আহতদের চিকিৎসার সবশেষ কি তথ্য আছে জানাবেন। একই সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসক দল পরিদর্শন শেষে কিছু জানিয়েছে কিনা? সিঙ্গাপুর থেকে যারা বিশেষজ্ঞ চিকিৎসক টিম এসেছে তারা এখন পর্যন্ত কিছু জানায়নি, কেননা তাদের বৈঠক কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। তাদের বৈঠকটি এই মুহূর্তে যেটির সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে সেটির প্রধান রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জ্যাক। তিনি মূলত এটির নেতৃত্বে রয়েছেন এবং তার সঙ্গে বাংলাদেশি যারা চিকিৎসক রয়েছে, যারা এই 2-3 দিন ধরে রোগীদেরকে পর্যবেক্ষণ করছেন, অর্থাৎ দগ্ধ এবং আহত যারা রয়েছে তাদেরকে পর্যবেক্ষণ করছিলেন, ঠিক তাদের সঙ্গে বৈঠকটি চলছে। এবং এখানে মূলত যারা ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা কি রয়েছে, তাদের কত শতাংশ পুড়েছে এবং বর্তমানে তাদের কি অবস্থা রয়েছে সেটি আসলে তারা পর্যালোচনা করবেন। এবং সিঙ্গাপুরের যারা প্রতিনিধি দল এসেছে চিকিৎসকদের, তারা আসলে এটি পর্যালোচনা করে দেখবেন যে বর্তমানে তাদের অবস্থা কি রয়েছে। সেটির উপর নির্ভর করে মূলত তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া লাগবে কিনা সিঙ্গাপুর বা অন্য কোথাও, সেটি কিন্তু তারা সিদ্ধান্ত দেবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে সাথে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু গত কয়েকদিন ধরে যারা স্বেচ্ছাসেবক রয়েছে বা উৎসুক জনতা রয়েছে তাদেরকে সামলানোর জন্য কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে সাথে এখানে মূলত মোট 44 জন ভর্তি রয়েছে। গতকাল রাতে নাফি নামের 9 বছরের একটি ছেলে সে মারা যায়, একটি শিশু মারা যায়, এবং তার আগের দিন কিন্তু তার বোন নিঝুম মারা যায় এবং গতকালকে নতুন করে একজন এখানে এসে ভর্তি হয়েছে। অর্থাৎ এখানে এখন ভর্তির সংখ্যা রয়েছে 44 এবং সেই সাথে সাথে এখানে 11 জন মূলত আইসিইউতে ভর্তি রয়েছেন এবং 11 জন এখানে মারা গিয়েছেন, তেমনটি কিন্তু আমাদেরকে ভেতরের যারা দায়িত্বরত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ মৃত্যুর মোট সংখ্যা এখানে 32, মোট যারা এই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন সেটির মৃত্যুর সংখ্যা 32 জন মারা গিয়েছেন। এবং এই যে বিশেষজ্ঞদের বৈঠকটি চলছে চিকিৎসকদের, সেই বৈঠকটি 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত চলবে এবং 2টা থেকে 2.5টার মধ্যে মূলত তারা একটি ব্রিফিং করবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সব শেষ। বায়েজিদ সাদ যুক্ত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট